সো হ্যালো বন্ধুরা, প্রথম এপিসোডে দেখেছো আমরা কী করে ত্রিপুরা থেকে দিরাং এসে পৌঁছেছিলাম। রাত্রিবেলাতে আর রেকর্ড করতে পারিনি, আর এমন এক্সস্টেড হয়ে গেছিলাম যে কিছু যে রেকর্ড করব তারও কোনো দায় ছিল না। তো পরদিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমরা দিরাংয়ের লোকাল সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই এপিসোডে তোমরা দেখবে দিরাংয়ে কী কী জিনিস দেখার আছে আর আমরা কী কী জিনিস ঘুরে দেখেছি। দিরাং হচ্ছে অরুণাচল প্রদেশেরই একটা সিটি। গুড মর্নিং ফ্রম দিরাং। আমরা আছি এখন ইয়াংচেং ড্রামা ক্যাম্প হোমস্টেতে। এখানে সব আমাদের বাহনগুলো পার্ক করা আছে, আর এখানের অ্যাটমসফিয়ার এক কথায় অ্যামেজিং। হচ্ছে আমার 3 নাম্বার রুম। সকালবেলা বাচ্চা এখন 7:41, 7টায় বেরোনোর কথা ছিল। बिट्टू भाई उठो, 7:30 बज गया, अबे लेट हो जाएगा। लो এই হচ্ছে কাজ। তো এই আমাদের সব কিছু রাখা এখানে ডাস্টবিন, সব কিছু এখানে। আবার ওই কাপড় চোপড় সব পড়ে আছে। আর এইদিকে কি আয়না, আর এখান দিয়ে দেখলে দ্য ভিউ অফ দিরাং। নদীর শব্দ ভেসে যাচ্ছে, পাখির চেলচেলি শব্দ, সব পাইন ট্রিজ। এখানে লোকাল 1-2টো পাইন ট্রিজ আছে, আর বাকিগুলো কি গাছ জানি না। এটা হচ্ছে ওনাদের প্রপার্টি, এই বাইক রাখা। এখানে একটা ছোট ব্যালকনি আছে, এখানে পাহাড় দেখা যায়, খুব ভালো ভিউ। তো আমরা এখন বেরোচ্ছি মানে কি, আজকে আমাদের দিরাং লোকাল ঘুরবো, অনেক কিছু দেখাবো তোমাদের। এটা আমাদের হোমস্টে, খুব ভালো, ওদের বিহেভিয়ার খুব ভালো। তো ওদেরকে বলে যাই, मैम एक्सक्यूज मी मैम, तो हम लोग निकल रहे हैं, हम लोग है और शाम तक आ जाएंगे। ठीक है, तो বলে দিয়েছি ওদের। এই দেখো গোলাপগুলো তো ডিফারেন্ট, ब्यूटीफुल, वेरी ब्यूटीफुल गुलाब। ये मेरा भाई क्या था, हैंडसम लग रहा है, बहुत हैंडसम। তো আজকের দিরাংয়ের লোকাল কিছু জায়গা ঘুরবো, তার জন্য বাড়ি থেকে বেরোচ্ছি, মানে হোমস্টে থেকে। ইয়াংচেন হোমস্টে ড্রামা ক্যাম্প। ফোন নাম্বার 070854822266। অবশ্যই আসবে, খুব একটা এক্সোটিক লোকেশন, বাজার থেকে একটু হালকা দূরে, খুব ভালো, নিরিবিলি। হচ্ছে রোড, কালকে এদিক দিয়ে এসেছিলাম, রাত্রিবেলা তো আর রেকর্ড করিনি। এখন নামছি ওই উপরের দিকে, যে হোমস্টেতে দেখিয়েছিলাম আমি তোমাদের। কোনো ব্রেক ফ্রেক কিচ্ছু দিইনি, জাস্ট সেকেন্ড গিয়ারে রেখে দিয়েছি। ইঞ্জিন ব্রেকিং দিয়ে নিজে নিজে নামছে বাইক। ব্রেক যত বেশি ইউজ করবে তত বেশি বার্ন হওয়ার চান্স থাকবে। এখন 2-3টে জিনিস নিতে হবে। কার্ড রিডারটা আনতে ভুলে গেছি বাড়ি থেকে, কার্ড রিডারটা নিতে হবে একটা, প্রচণ্ড লেট হয় কপি হতে। তো ল্যাপটপটা আশীর্বাদের কাজ করছে আমার জন্য কপি করতে, নাহলে টেনশানে ছিলাম ওর থেকে কী করবো। হার্ড ড্রাইভে কপি করে নিয়েছি, বাস এবার চাপ নেই। আমরা এখন মান্ডালার দিকে, বড় বড় মাউন্টেন্স, আস্তে আস্তে করে ওয়েদারটা হালকা রৌদ্র থেকে একটু ছায়া টায়া হচ্ছে, একটু পরে আরো ছায়া হবে, মেঘ আসবে, অন্ধকার হয়ে যাবে। এই হচ্ছে পাহাড়, অপোজিট সাইডে আবার রৌদ্র থাকবে। মানে এতগুলো এক্সপিরিয়েন্স একসাথে পাহাড় ছাড়া কোথাও পাবে না, তুমি কোথাও পাবে না। ও
উপরে যত উঠছি ঠান্ডা তত বাড়ছে। থার্মাল পরে নিয়েছি, কিন্তু ব্যাপারটা কি বলো তো, থার্মাল ফর্মাল পরে যখন ফটোগ্রাফি করতে যাও, ফটো তুলতে যাও, ফটো সুন্দর আসে না, তাই জন্য খুলতে হয় আবার, পড়তে হয় আবার। ওয়াও, সামনেরটা দেখো একবার, যত উপরে উঠছি ক্লিয়ার হচ্ছে। যত উপরে উঠছি তত পতাকাগুলো উঠছে, ঠান্ডা লাগছে, এবং ঠান্ডাটা হচ্ছে স্মোকি ফ্লেভারের ঠান্ডা, যে একটা ধোঁয়া ধোঁয়া ভাব থাকে তেমন, মানে একদম পাথরের পাহাড়ের যে ঠান্ডাটা হয়। শরীরের জন্য খুব ভালো এগুলো, বোনের জন্য খুব ভালো। ওয়াও, मंडाला 13, फुदुंग 38। তো এসে পড়েছি মন্ডালা, এটা হচ্ছে মন্ডালা টপ। और कतो भैया, वो बुद्धा स्तूपा कहाँ पे? इधर से 108 स्तूपा है ना, इधर से क्या? इधर से जाऊंगा। ये बोल लो, চলো ওঠা যাক। সো এটা হচ্ছে মন্ডালা টপ। এখানে অনেক বাইকার্সরা এসেছে। এখানে বুদ্ধ স্তূপাটা আছে, আর এই হচ্ছে বিট্টু ভাই, ও গান গেয়ে শোনাবে তোমাদেরকে বলেছে। दूंगा मैं माइक्रोफोन तुमको, फिर तुम गाना सुनाना मेरे ऑडियंस को। तुम्हारे गाना सुनने के बाद मेरे ऑडियंस भर गया, मेरे को हंसा आ गया। यहाँ पे ड्रोन उड़ा सकता है शायद, उड़ा दूंगा। हवा बहुत तेज है, तो मैयत के लिए लाया हूँ क्या? हवा हवा करके उठाऊंगा ही नहीं। बॉनफायर करते हैं ना। आ सकते हो यहाँ पे, अच्छी जगह है, रख दो, रख सकते हैं। পুরো মন্ডালা টপটাই এমন। ফটোস কিছু ক্লিক করেছি, ভীষণ বাতাস দিচ্ছে, এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। ডগি গুলো এখানে ডিফারেন্ট হয়। শান্তি ভ্যালির উদ্দেশ্যে বাচ্চা এখন 2:01, আজকে হচ্ছে 17ই মার্চ 2025। রোডগুলো এনজয় করতে থাকলে, এনজয় করতে লাগলে, এনজয় করতে চাইলে আসো, না হলে এখানে এসে হয়তো এত মজা পাবে না, কিন্তু আমাদের খুব মজা হয়েছে এখানে। কি জোরে জোরে বাতাস দিচ্ছে ভাই। গাছগুলো এমন কেন? পাতা নেই।
কেটে কেটে সব এমন করে দিয়েছে, হয়তো রিশেপ করছে গাছ নাকি কেটে ফেলছে জানি না। শুধু ধুলো উঠছে, চামড়ি গাইগুলো সব বসে আছে। এই হচ্ছে পুরো শান্তি ভ্যালি। রাইট সাইডে সব রিসর্টস, আর নদীতে নামার রাস্তা খুঁজছি এখনো, কোথায় দিয়ে নামে কে জানে। চলো দেখতে হ্যাঁ। সামনের সাইডগুলো কি ভাল লাগছে দেখতে। মনসুনে তো আরো সুন্দর হয় বোধ হয় এগুলো, আই গেস। এখানে হচ্ছে সেই মন্দির, 600 মিটার দেখাচ্ছে। পাঁচশো 50 মিটার দেখাচ্ছে। এটা দেখা যাচ্ছে। ওকে, ডেস্টিনেশন রাইটে। হোটেলও দেখা যাচ্ছে, হোটেলে জিজ্ঞেস করে নেব। দেখো কি অদ্ভুত লাগে শান্তি ভ্যালিকে। বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে দিরাং নদী, আর তারই পাশে গড়ে উঠেছে শান্তি ভ্যালি। বাও, বিট্টু ভাই বলছে যে দেখো এগুলো। তো শান্তি ভ্যালি থেকে এবার কি নিয়ে যাচ্ছে ভাই এগুলো? পিছনে তো লাল কাপড় দেওয়া দরকার ভাই, বাট দেয়নি। সাইড দে বিসিএমসি। এই বাসগুলো তো সাইডই দিচ্ছে না বে। বিট্টু ভাই আগে দিয়ে গেল। ও পাইন ট্রিজ। তো এখন আছি আর এখান থেকে 13 কিলোমিটার, ज़्यादा 13 কিলোমিটার দূরে এখান থেকে। Wow, this is something beautiful, man. কি সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো ভ্যালিটা। ওয়াও। তো নদীর পাড়ে, দেরাং নদীর পাশে গড়ে উঠেছে এই বিউটিফুল শান্তি ভ্যালি। This is beautiful, beautiful. Wow, ফটো তুলতে হবে ভাই, ফটো তুলতে হবে এটার। না থাক। ওয়াও, যত সূর্য অস্ত যাচ্ছে তত মেঘগুলো নিচে নেমে আসছে। অস্ত মিন্স মানে যেখানে রৌদ্রের হাওয়াটা বেশ, মানে আভাটা বেশি পড়ে, সেখানে ক্লাউডসগুলো থাকে না। যেখানে একটু ঠান্ডা ওয়েদার হয়ে যায়, ও টেম্পারেচার হালকা নিচে নেমে যায়, মানে সূর্যের আলো এখানে পৌঁছে না,
তখন এত সুন্দর হয় এটা। তো আছি এখন শান্তি রিভারের কাছে, আর জায়গাটা খুব ভালো। তোমরা যদি শান্তি ভ্যালিতে আসতে চাও না, যদি তোমরা হোমস্টে বুক করো, অনেকগুলো হোমস্টে আছে, দেখবে তোমরা ম্যাপে যখন শান্তি ভ্যালি দেবে দিরাং থেকে আসার সময় অনেক হোমস্টে আসে নদীর পাড়ে পাড়ে। ওইটা যদি বুক করো তাহলে তোমরা আরামসে ঘুরতে পারবে, ওইখানে নদীর ভিউ এনজয় করতে পারবে রাত্রিবেলাও। কিন্তু আমরা তো বুক করিনি। বুক না করাতে দেখেছো যে একটা নিয়ম আমার পছন্দ হয়নি, যে মানে তোমরা যদি বুক না করো তাহলে তোমাদেরকে এই ব্রিজটা দেখো, এই ব্রিজটা দিয়ে পেরিয়ে ওই ডান সাইড দিয়ে বাইক রেখে আসতে হবে। আগে অনেকে ফ্রিলি নেমে যেত, কিন্তু এখন যাদের যাদের প্রপার্টি আছে, যাদের যাদের মানে এখানে হোমস্টেজ আছে, তারা জায়গা বন্ধ করে রেখে দিয়েছে, তুমি আসতে পারবে না। তো আসতে হলে ব্রিজটা পেরোবে, পেরিয়ে এদিক দিয়ে এসে বাইকটা ওইখানে পার্ক করে এদিক দিয়ে হেঁটে চলে আসবে, এই ভিউটা এনজয় করতে পারবে। তো এখন আমি চলো একটা ড্রোন শট দেখাই তোমাদের। একটা কথা সবসময় মনে রাখবে, নর্থ ইস্ট ইজ অ্যামেজিং। তো আমরা এখন যাচ্ছি চুগের দিকে, চুগ ভ্যালি। জিজ্ঞেস করতে হবে কারণ কাউকে চিনি না, সারা কাউকেই চিনি না, জায়গা চিনি না, কাউকে চিনি না নয়, জায়গা চিনি না, জিজ্ঞেস করতে হবে। ভাইয়া चूग वैली कहाँ मिलेगा? चूग वैली उस तरफ। ओके थैंक यू भैया। ये হচ্ছে রামা ক্যাম্প বাজার, আর এখান থেকে লেফট সাইড কোথাও ঢুকতে হয় চুগ ভ্যালিতে যাওয়ার জন্য। আমরা তো জানি না, চিনিও না, একবার ওইদিকে যাচ্ছি, একবার এদিকে আসছি। কোথায় লেফট সাইড, কোথায় কোথায় কোথায়? सर चूग वैली इस तरफ क्या, कितना दूर जाना पड़ेगा? यहाँ से दिखाई दे रहा है, देखो। अच्छा अच्छा, थैंक यू सर, थैंक यू। अच्छा সোজা নাকি তা জিজ্ঞেস করে লইলে ভালো হইব।
भैया चूक वैली यहाँ से ओके। हाँ हाँ थैंक यू। हाँ ठीक है। তো দেখেছো মানুষ কত হেল্পফুল এখানে, জাস্ট জিজ্ঞেস করি বলে দেয়। ওয়াও। সো এসে পড়েছি অফিসিয়ালি চুগ ভ্যালিতে, আর এই হচ্ছে ভ্যালি। লুক এট দ্য সিন, লুক এট দ্য ওয়াও। CHUG চুগ PANGSA চুগ পাংসা ভিলেজ। তো এসে পৌঁছে গেছি প্রায়। সামনে একটা ব্রিজ কোথাও থাকতে পারে, দূর থেকে একটা গ্রাম দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে চুগ ভ্যালি। ওকে এটাই ভিউ। তো আমরা কি করব, আমরা এখানে ওঠাবো ড্রোন উঠিয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি দ্য বিউটিফুল চুগ ভ্যালি। হিয়ার উই গো। ये होच्छे एटमॉस्फेयर ऑफ जुग वैली, आई एम सॉरी जी। তো এটা হচ্ছে চুগ ভ্যালির একটা নদীর ধারে, এটা দিরাং নদী বয়ে যাচ্ছে। এখানে আমাদের বাইক পার্কিং, এখানে বিট্টু ভাই। একটা কথা বলতে চাই তোমাদের, বাংলাতেও বলছি হিন্দিতেও বলবো, যারা যারা ইন্ডিয়া ট্যুর করতে চাও তারা নর্থ ইস্ট করো। অনেকে বলে যে ওয়ার্ল্ড ট্যুর করতে হলে ইন্ডিয়া ট্যুর করো, আমি বলবো আগে নর্থ ইস্ট পুরো ট্যুর করো। নর্থ ইস্ট যদি ট্যুর করে থাকো পুরো ইন্ডিয়ার এমন কোনো মানে জায়গা হয়তো কোনো ফিচার্স এমন পাবে না যেটা তুমি নর্থ ইস্টে পাবে না। তুমি মেঘালয় ঘোরো, তোমাকে ওয়াটারফল এবং নেচারের সাথে কানেক্ট করবে। তুমি ত্রিপুরা ঘোরো, তাহলে রাজকীয় যে জিনিসগুলো বানানো হয়েছিল সেটা তোমাকে মানে তুমি পাবে। তুমি মিজোরাম ঘুরো, হিলের একটা এক্সট্রা অর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স পাবে। তুমি অরুণাচল প্রদেশ আসো, এই যে সব 8টা স্টেটের 7টা যা আছে সব একটাতে পাবে। দেখো আমরা তো নেচার এনথুজিয়াস্ট বলতে পারো, তো যেখানে একটু প্রকৃতির অন্যরকম জিনিস দেখা যায় আমরা দাঁড়িয়ে যাই। বিট্টু ভাই আছে এখানে, অসম। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার পুরো অরুণাচলে মনে হয়েছে, গরুগুলোর গলাতে ঘন্টা বাঁধা। আমাদের এখানে সকালবেলা মুরগি ডাক দেয় ঘুম ভাঙে, এখানে গরুর ঘন্টার আওয়াজে ঘুম ভাঙে, টাং টাং টাং। দ্যাট ইজ সামথিং বিয়ন্ড এক্সপেকটেশনস আর বিয়ন্ড ডেসক্রিপশন। ও আপনারা না আসলে সেটা বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে পাহাড় কে রানী অল্টো, যে কোনো জায়গাতে উঠে যায় ভাই, কিচ্ছু লাগে না এসব চেইন ফেইন। তো আমরা এখানে মোটামুটি এনজয় করেছি, এখন চলে যাব আবার আমাদের হোমস্টেতে। তো কেমন লাগলো তোমাদের এটা আমাকে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অনেক কষ্ট করেছি ভাই ভিডিও বানাতে, একটু হেল্প করে সাবস্ক্রাইব করে দেবে। বাকি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।